দুনিয়া দুনিয়া করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যে এই যে মুলকের জমিনের ক্ষমতা তুমি দেখাইতেছো, এগুলা কার? আল্লাহুম্মা মালিকাল মুলক, এগুলা সব এই রবের। এই দুনিয়া, এই ক্ষমতা, এগুলা মানুষের নয়। আমরা তো ভাবতেছি এটা মানুষের, কিন্তু মানুষের না। এই প্রত্যেকটাই রবে। রব ছাড়া এই ক্ষমতার মালিক কেউ নয়। আজকে যদি আমার ক্ষমতা থাকতো, তাহলে আমার বিল্ডিংকে আমি ধরে রাখতাম। বিল্ডিং হেলতে তুলতে পারতো না। অনেক জায়গায় বিল্ডিং ভেঙে নিচে পড়ে গেছে। কেন? এটা রবের সামান্য ক্ষমতা দেখাইছে। কিন্তু তারপরেও আমরা মানুষ এতটাই বেহুশ হয়েছি, আমাদের ভিতরে চিন্তা চেতনা কোনোটাই নেই। আমরা আছি তো আছি, এই দুনিয়ার মায়ার মহাব্বত আপনাকে আমাকে এইরকম ভাবেই গ্রাস করছে। এখন এই দুনিয়ার মহাব্বতের কারণে সব ভুলে গেছি, রব ভুলে গেছি। আমাকে আমি বনবন করছি, আমাকে আমি শক্তিমান ক্ষমতাবান মনে করছি, আমাকে আমি সম্পদ ওয়ালা মনে করছি, গাড়ি বাড়ি ওয়ালা মনে করছি। কিন্তু আসলে আমি কিছুই না, কিছুই না, কোনো কিছুই আমার না। এই সামান্য রবের এই সামান্য গুচ্ছা, এটাই যদি আমাদের এই গোটা দেশের ভিতরে এরকম একটা ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে, তাহলে একটা বা চিন্তা করেন, রব যেদিন গোটা পৃথিবী ধ্বংস করে দেওয়ার, রব যেদিন ভাববো যে আমি এই গোটা পৃথিবী ধ্বংস করে দিব, ওই দিন পরিস্থিতিটা কি হবে? মুআজ্জাজ হাজিরিন, কাদ কামাত কিয়ামাতুহু, আল্লাহর নবী বলছেন যে কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, এটা লম্বা সময়। কিন্তু যেই মানুষটার মৃত্যু হয়েছে, শুধু আজরাইল তার সম্মুখে আসছে, দেখা করে তার রূহটা নিয়ে চলে গেছে, তার জন্য এইটাই একটা কিয়ামত। মৃত্যু হয়েছে মানে একটা কিয়ামত আমার জন্য হয়ে গেল, ছোট্ট কিয়ামত হয়ে গেল। আপনার মৃত্যু হয়ে গেছে, এখন থেকে আপনার আর কোনো ক্ষমতা কাজে লাগবে না। আর মৃত্যু বস্তুটা এরকম, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন না কেন, আমি থাকি না কেন, ওই জায়গায় মৃত্যু আপনাকে আমাকে গ্রেফতার করবেই। আমি যেই হই না কেন, সুযোগ নাই। পৃথিবীর কোনো রাজা বাদশাহ যা বলেন, কেউ টিকতে পারে না, তার মানে আমি আপনিও টিকতে পারবো না, চলে যাওয়া লাগবে, এটাই বাস্তব। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য রব কোরআনুল কারীমের এই আয়াতগুলা নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে শিখাইতেছেন যে দুনিয়ার জন্য তো পাগল হওয়া যাবে না, এই দুনিয়া ছেড়ে চলে আসা লাগবে। কেউ থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবে না, তোমাকেও চলে আসা লাগবে। মুআজ্জাজ হাজিরিন, তারপরেও শয়তানের ধোঁকায় পড়ে আমরা এই দুনিয়ার প্রতি এতটাই আকৃষ্ট, দুনিয়া আমার লাগবেই, আমার যাই হোক না কেন, হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো কিছু দেখার দরকার নেই, আমার দুনিয়ার দরকার, আমার বিশাল অট্টালিকার দরকার, আমার গাড়ির দরকার, আমার এই লাগবে, ওঠা লাগবে, সেটা লাগবে। কিন্তু একটা বার কি আপনার আমার মাথার ভিতরে আসে, এই চিন্তা আসে যে এই যে আমি এত কিছু করছি, রব যদি চায় এই কয়েক সেকেন্ডের ভিতরে আমার সমস্ত কিছু বন্ধ করে দিবে, কয়েক সেকেন্ডের দরকার, তাহলে আজরাইলকে পাঠাবে। আপনার আমার চোখের সম্মুখে যখন আজরাইল দাঁড়াবে, তখন কিন্তু আমার চোখের সম্মুখে আর কিছুই থাকবে না। আর আমার নাম, খ্যাতি, গর্ব, অহংকার সমস্ত কিছু বিলীন হয়ে যাবে। শুধু খালি রূহটা নিয়ে বের হইছে, সন্তানগুলো আয়েশা বলতেছে লাশটাকে নামায় দাও। এইটা একটা সন্তান বলে না যে বাবাকে নামাও, বলে কি বলে, বাবার লাশকে নামাও। বিবি আয়েশা বলতেছে লাশকে সরায় দাও। আত্মীয় স্বজন আসছে, এতক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত লাশের কেন গোসল হয় নাই, এখনো তাকে কেন কাফন করানো হয় নাই। সবাই অস্থির আপনাকে বিদায় দেওয়ার জন্য, কিন্তু আমি বুঝছি যে এই মানুষটা মৃত্যুবরণ করছে, সে বুঝতেছে যে আমার পরিস্থিতিটা কি হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরে যাওয়ার পূর্বে তুমি চিন্তা করতে থাকো, কারণ কবরটা কারো কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, শান্তির জায়গা হবে। আর কারো কারোর জন্য আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে। তখন বুঝে আসবে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাহিদা, দুনিয়ার চাকচিক আমি কি করে আসলাম। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতের জিন্দেগি 63 বছর জিন্দেগি পর্যন্ত আল্লাহর নবী শুধু এই চেষ্টাই করছেন, আমার উম্মত যেন কবরকে না ভুলে যায়, আমার উম্মত যেন মৃত্যুকে না ভুলে যায়। এইটা যাতে আমার উম্মত চিন্তা করে যে না, মৃত্যু হবে, কবরে যাওয়া লাগবে, আমি এভাবে থাকতে পারবো না, আমাকে যাওয়া লাগবেই, এই চিন্তাটাই যাতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জীবদ্দশা আজীবন শুধু মানুষকে এটাই বুঝাইছেন, কবর চিনো, কবর বুঝো, কারণ দুনিয়া তোমার এটা স্থায়ী না, অস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না।
চিরস্থায়ী জায়গায় যাওয়ার জন্য, চিরস্থায়ী সুখের জন্য তোমাকে অবশ্যই দুনিয়া ত্যাগ করতে হবে। মৃত্যুকে আমরা ভয় করি, কেন করি? আপনার আমার ভিতরে গুনাহ আছে, নেফাক আছে, এই জন্য। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতি মানুষের মৃত্যু হয়, যে মানুষটার ভিতরে নেক থাকে, ওই মানুষটা কখনো মৃত্যুর ভয় করে না। কারণ সে জানে যে রবের সাথে আমার সম্পর্ক ভালো। তার মানে মৃত্যু সমস্ত কিছু, কবরে আযাব বলে না যাই বলেন, প্রত্যেকটা জিনিস রবের হুকুমের পরে হবে, রবের ইশারা ছাড়া হবে না। তো রবের সাথে যখন আমার সম্পর্ক ভালো, তার মানে আমার মৃত্যু ভালো হবে। আর আমার মৃত্যু যদি ভালো হয়, ফেরেশতারা ভালো আচরণ আমার সাথে করবে, আর ফেরেশতাদের ভালো আচরণ যখন করবে, তখন আমার এই রূহটাকে ইল্লিনে নিয়ে যাবে, সিজ্জিনের জমির নিচে দাফন করবে না। আর ইল্লিনে যখন রূহ যাবে, তখন জান্নাতে রূহগুলোর সাথে আমার রূহটাকেও ওই জায়গার মধ্যেই রাখা হবে।